الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب أن يكفر السنة التي قبله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম দিগার বিরাদারান ইসলাম আজ শুক্রবার 3রা মুহররম 1448 হিজরি আমরা 1447 হিজরি শেষ করে 1448 হিজরিতে পদার্পণ করেছি। প্রথমত আমাদের অতীত বৎসরের কৃতকর্মের উপরে অনুতপ্ত হয়ে ভবিষ্যতের দৃঢ় প্রত্যয় যে আমরা আখিরাতের জন্য আমাদের ফিউচার লাইফ ফিউচার জীবন যার শুরু আছে শেষ নেই সে আখিরাতের জন্য আমাদের এই বছরের প্রস্তুতি কেমন হবে। সর্বপ্রথম দুঃখজনক সত্য হলো মুসলিম সমাজে আমরা অনেকেই এই আরবি নববর্ষের ব্যাপারে ওয়াকিফাল নয়, খবর রাখি না, এই বিষয়টি আমাদের কাছে জানাশোনা নয়। কিন্তু আল্লাহ তাআলা অনেক শরীয়তের বিধিবিধান এই আরবি সনের সাথে রেখেছেন, এমনকি চন্দ্রের যে হিসাব সেটাও এই আরবি সনের সাথেই সম্পৃক্ত করে রেখেছেন। আমাদের যে সমস্ত ইবাদতগুলি আছে এর মধ্যে শাহরু রমাদান, রমাদান মাসের সিয়াম সাধনা সেটাও এই আরবি চাঁদের হিসাবের সাথে সম্পৃক্ত, এবং হজের মাস জিলহজ মাস সেটাও এটার সাথে সম্পৃক্ত। চলতি যে মুহররম মাস, যে মাসের গুরুত্ব তাৎপর্য অনেক দিক থেকে রয়েছে, সেটিও এই আরবি মাসের সাথেই সম্পৃক্ত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে রব্বে কারীম ইরশাদ করেন যে আমি যেদিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছি সেদিন থেকে 12টি মাস তোমাদের হিসাবের জন্য নির্ধারণ করেছি।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি সেদিন থেকে তোমাদের হিসাব নিকাশের জন্য এই 12টি মাস নির্ধারণ করা আছে। এর মধ্যে মিনহা আরবাআতু হুরুম, 4টি মাস অতি সম্মানিত, 3টি তো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস সম্মানিত, সম্মানিত, ধারাবাহিকতার সাথে আল্লাহ তাআলা রেখেছেন। আরেকটি হলো রজব। এই 4টি মাসের মধ্যে আরবরা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, অপরাধমূলক কোনো ঘটনা করতো না। আল্লাহ তাআলা এটাকে আগে থেকেই সম্মানিত করে রেখেছেন। এই সম্মানের প্রতি তাদেরও সজাগ দৃষ্টি ছিল। বাকি আলোচনা হলো যে এই মুহররম মাসে আমাদের করণীয় বর্জনীয় কি, আমাদের জন্য কি। প্রথম বিষয় হলো যে একটি বিষয় ভালো করে আমাদের অনুধাবন করতে হবে, সেটা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যে শাহাদাত বরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং ইসলামী ইতিহাসে একটি জঘন্যতম অধ্যায়। কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 60তম বছরের পরে সংঘটিত হয়েছে। আর আল্লাহ বলতেছে 12 মাস, মুহররম মাস আমি যেদিন থেকে সৃষ্টি করছি সেদিন থেকে। তার মানে মুহররমের সম্মান, মর্যাদা এটা হোসাইনের শাহাদাতের সাথে কোনো সম্পৃক্ততা রাখে না। বরং বাস্তবতা হলো যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করাটা ওনার শাহাদাতের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। এটা প্রথম বিষয়। এখন বিষয় হলো আমরা এই মুহররম মাসে কি করব, আমাদের করণীয় কি, বর্জনীয়। এই মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি বলেছেন যে রমজানের পরে সবচেয়ে রোজা রাখার উপযুক্ত বা ফজিলতপূর্ণ মাস হইল মুহররম মাস। পুরো মাসেই বেশি বেশি রোজা রাখা, এটা হলো এই মাসের বিশেষ ইবাদত। তাহলে মুহররম মাসে করণীয় একমাত্র কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হইল যে এই মাসে সিয়াম সাধনা বেশি করা, রোজা রাখা। যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, এর ফজিলত হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই দিনকে কেন্দ্র করে কিছু জয়ীফ এবং দুর্বল বর্ণনাও আছে। সেটা হলো যে হযরত আদম আলাইহিস সালামের জন্ম, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, পৃথিবীতে আগমন, হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এগুলি বিশুদ্ধতম সনদে বর্ণিত নয়, হলেও এটা আমাদের জন্য করণীয় কি আছে? কোনো করণীয় কিছু নেই। হযরত আদম আলাইহিস সালাম আসছেন, যে জন্য আসছেন তিনি তো করে চলে গেছেন। আমাদের করণীয় হলো যে আমরাও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতের পথ ধরা। হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। উনি আসছেন কেন? উনিও এসে 950 বছর উম্মতকে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়েছেন। তো সেটা হলো আমাদের করণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত জিলহজ মাসের অনেক স্মৃতিচারণ হয়েছে এ বিষয়ে। তো তিনিও আসছেন দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে জন্য আসছেন সেটা হলো আমাদের করণীয়। সর্বোপরি একটা বিশুদ্ধতম এই বিষয়ে একটা হাদিস আছে, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই মুহররম মাসে এই লোহিত সাগর পার করে দিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। ঘটনাটা এভাবে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়ে মুনাওয়ারা তাশরীফ নিলেন, তো মুহররমের 10 তারিখে তো তারা রোজা রাখেন মদিনার ইহুদিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন?
তো তারা প্রতিউত্তর করেছে যে এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা আল্লাহর জন্য রোজা রাখি। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা তো হলো আমার ভাই, আনা হাক্কু বিইত্তিবাই মূসা, যে মূসার অনুসরণের জন্য আমি তো বেশি উপযুক্ত, সুতরাং আমি এই বছর থেকে রোজা রাখবো। তো 10 মুহররম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেছেন তারা যেন রোজা রাখে। কিন্তু শেষ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুযোগ পান নাই, কিন্তু বলে গেছেন যে যেহেতু ইহুদিরা 10 মুহররম রোজা রাখে, তাদের সাথে আমাদের ইবাদত বন্দেগী চাল চলন সর্বদিক থেকে মিল যেন না থাকে, সেটা লক্ষণীয় বিষয়। বুখারীতে হাদিস এসেছে, খালিফুল ইহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, যে ইহুদ নাসারা এবং মুশরিকিনদের সাথে তোমরা সাদৃশ্যতা অবলম্বন করো না। খালিফুল মুশরিকিন, মুশরিকিনদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না। তো রাসূল নির্দেশ করে গেছেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমে হায়াত দান করে, তাহলে ইনশাআল্লাহ আগামী মুহররমে আমি আগে পরে একটি রোজা মিলিয়ে রাখবো, আগে বা পরে, অর্থাৎ তারা তো একদিন রাখে, আমরা 2 দিন রাখবো, হয়তো 9-10 অথবা 10-11। ফাথুল বারীর মধ্যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে 2 দিন রাখাই উত্তম, মানে 9 তারিখে রাখাও ভালো, 11 তারিখে রাখাও ভালো, মাঝখানে 10 তারিখ, তাহলে 3টা রোজা হয়ে যাবে। আমাদের এই এবছরের মুহররম 10 মুহররম শুক্রবার, বৃহস্পতিবার এমনি ফজিলতপূর্ণ দিন, সেদিন রাখা যায়, শুক্রবার শনিবারও রাখা যায় ইনশাআল্লাহ। নিয়ত করে আমরা ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো সিয়াম সাধনা, রোজা রাখা। এর দ্বারা প্রবৃত্তিকে দমন করা যায় সবচেয়ে সহজে। প্রবৃত্তি দমন হয়, প্রবৃত্তি দমন হয়, নফস দমন হয়, নফস দমন হইলে আল্লাহর সন্তুষ্টি তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্য আমরা বেশি থেকে বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই মাসে আমাদের করণীয় শুধু একটি, সেটা হলো মুহররমকে কেন্দ্র করে 10 এবং তার আগে পরের দিনগুলিতে রোজা রাখা, অথবা পারলে পুরা মাসে কিছু কিছু বেশি বেশি রোজা রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাকি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে সাদৃশ্যতা যেন না হয়, এই মূল নীতিটা আমাদের সর্বক্ষেত্রে প্রযোজ্য, ইসলামের সর্বক্ষেত্রে প্রযোজ্য। ইহুদি খ্রিস্টান নাসারা যারা মুশরিক, তাদের সাথে যেন আমাদের ইবাদত বন্দেগীতে সাদৃশ্য না হয়, তাদের সাথে আমাদের পোশাক আশাকে যেন সাদৃশ্যতা না হয়, তাদের সাথে আমাদের চাল চলনে যেন সাদৃশ্যতা না হয়। এটাকে কঠোরভাবে আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে চিন্তা করতে হবে যেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের সাথে আমাদের কোনো চাল চলন অভ্যাসে যেন কোনো সাদৃশ্যতা না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কেউ যদি শার্ট প্যান্ট পরে এই উদ্দেশ্যে যে ইংরেজদের সাথে আমিও ইংরেজ হই, তাহলে এটা হারাম হবে। আর এমনি পরে তাহলে এটা মাকরুহ থেকে খালি না। কিন্তু পরে এই জন্য যে আমাকে মনে হয় যেন একটু সাপ সাপ মনে হয়, একটু মনে হয় যেন ইংল্যান্ড প্রবাসী বা ইংল্যান্ডের, তাদের সাথে আমার একটু সাদৃশ্যতা যায়, তাহলে গুনাহ হবে। এই হাদিসের আওতায় আপনি পড়বেন যে হারামের মধ্যে মুরতাকিব হবে। আর যদি এমনি পড়ে, যেমন আমাদের দেশে এখন মেজরিটি মানুষ এমনি পড়ে, এটা কোনো ইংরেজদের সাথে সাদৃশ্যতার জন্য নয়। এক সময় যখন ইংরেজরা আসছে তখন তারাই পড়তো, মুসলমান বা ভারত উপমহাদেশের মুসলমানদের বা অন্য মুসলমানদের, অন্যদের মুসলমান ছাড়া যারা ছিল তাদেরও পোশাক এটা ছিল না, এটা হয়তো আপনারা জানেন। এবং ভারত উপমহাদেশের মূল শিক্ষাই ছিল ধর্মকেন্দ্রিক শিক্ষা, ইসলাম কেন্দ্রিক শিক্ষা। তারা আসার পরেও এই ইসলামকে বা ধর্মকে, আমি শুধু শুধু ইসলামকে বলছি না, ধর্মকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এর আগে এই ব্যবস্থাপনা ছিল না। তো ধর্মকে শিক্ষা থেকে আলাদা করার এই ষড়যন্ত্র এটা চলমান, এটা থেকে কেউ ফিরে আসে। এই জন্য হাজারো মানুষের দাবি যে প্রাথমিকে ধর্মীয় শিক্ষা নিয়ে দেওয়া হোক, এবং তারাও চিন্তিত যে প্রাথমিকে ছাত্র নাই কেন। তো এটা সহজ সলিউশন হলো
যে ওখানে নুরানি শিক্ষা ব্যবস্থা চালু করেন, দেখবেন প্রাথমিক স্কুল জমজমাট হয়ে যাবে। এটা না করে কালকে ফ্যান সিলাই দিবে, পরশু ডিম দিবে, এর পরের দিন রুটি দিবে, বিভিন্ন লোভনীয় বিষয় দিয়েও ছাত্র পাওয়া যাচ্ছে না। এটার মূল কারণ হলো শিক্ষা দীক্ষা নাই। তো শিক্ষাও নাই, দীক্ষাও নেই। আগের প্রাথমিকের যে শিক্ষা আপনারা মুরব্বীরা গ্রহণ করেছেন, শিক্ষকদের থেকে অনেক কিছু শিখার ছিল, আপনার অনেক কিছু শিখার। আমরা তো ছোটবেলায় শিক্ষক থেকেই শিখছি। আমি কই আপনি মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, এখানে যারা মুরব্বী আছেন জিজ্ঞাসা করেন, তাদের যে চলাফেরা, তাদের যে আদব শিষ্টাচার, এগুলি কিন্তু শিক্ষকদের থেকে এই প্রাথমিকেই শিখে। তো মানুষের দাবি ছিল যে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, যেটা আগে ছিল। সেটা না করে এখন সিদ্ধান্ত আগের মতোই, কি গান বাদ্য এটা শিখাইতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। গান বাদ্য না শিখলে আমরা পিছিয়ে পড়ে যাব। এটা হলো একটা অযৌক্তিক এবং অবাস্তব বিষয়। গান শিখে নাই এই জন্য মানুষ মানুষ হইতে পারে না, এরকম কোন ইতিহাস পৃথিবীতে নাই। গান বাদ্য পারে না এই জন্য সে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে নাই, এরকম কোন ইতিহাস নেই। আছে যে অমুক, আচ্ছা এই দেশে বিসিএস ক্যাডারে যারা আছে, কথার কথা সচিব 75 জন, এদেরকে ধরি ফার্স্ট ক্লাস অফিসার, তো এদের মধ্যে কয়জনে গান আর নাচ জানে? তো এদেরকে দিয়ে রাষ্ট্র চলতেছে না, এটা বাস্তব কথা বলতে হবে। এদেরকে দিয়ে রাষ্ট্র চলে না। আপনারা যারা সরকারি চাকরি করেন, আপনাদের গান নাচ পারেন না, আপনাদেরকে কি রাষ্ট্রীয় কাজ চলে না? চলে। গান নাচের সাথে মানুষের মনুষ্যত্বের কি সম্পর্ক? হ্যাঁ, এটা যদি আনন্দ দেওয়ার জন্য হয় তাহলে এটা আপনাদের শিখানো লাগবে না, হাতে হাতে টিভি পৌঁছে গেছে। এখন সিনেমা হল বন্ধ, এখন ডিশ টিশ এগুলোর কোনো গুরুত্ব নাই, এখন সবার হাতে মোবাইল, আপনার টিভির মধ্যে বড়টা আছে। তো প্রয়োজন কি? মানে প্রয়োজনীয়তা, এটাকে চিন্তা করতে হবে। তো প্রয়োজনীয়তা চিন্তা না করে গানের আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা আমাদের এখানের এমপি সাহেব হলো এটার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তো উনি হার্ভার্ড থেকে শিক্ষিত লোক, ভদ্রলোক। তো ওনার সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। বা ওনারা এটাকে মনে করে এটা মধ্যযুগে যাওয়া। মধ্যযুগ বুঝেন? মিডল এজ। মিডল এজ বলতে যদি বুঝায় রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাহলে আমাদের সেখানেই যাইতে হবে। কারণ এই 200 বছরের ইতিহাসে, ইংরেজ শাসনের পরবর্তী ইতিহাসে কেউ দেখা যায় যতই শান্তির বাণী শোনাইছে, কেউ আমাদেরকে সুশাসন এবং অধিকার কেউ দিতে পারে নাই। তাহলে যে যুগে অধিকার প্রাপ্ত হয়েছে মানুষ, এবং শুধু এটা মুসলমানদের কাছে স্বীকৃত নয়, সকল মুসলিম অমুসলিম ধর্ম অধর্ম যারা চর্চা করে তারাও এই কথা স্বীকৃতি দেয় যে রসুলই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। রসুলের যুগটাই হলো শ্রেষ্ঠ মানবিকতার যুগ এবং ইনসাফপূর্ণ যুগ। সাহাবায়ে কেরামের যুগটাই হলো সবচেয়ে ন্যায় বিচার নিশ্চিতকরণের যুগ। তাহলে আমরা মিডিল এজে ফিরে যাওয়াই উত্তম। কি বলেন? অভিজ্ঞতা আপনারা কিছু দিতে পারেন নাই। আর যাদের থেকে আমরা এটা আমদানি করি, যে ইহুদি খ্রিস্টানের কথা বলা আছে, আপনারা কি জানেন তাদের, আমরা তো অনেকেই আমেরিকায় পাড়ি জমানোকে বা বিদেশে যাওয়াকে আমরা নিজেকে অনেক গর্বের বা স্বপ্নের মনে করি, কিন্তু বাস্তবতা কি? সেখানে মানবিকতা কতটুকু আছে? সেখানে মানুষকে কতটুকু মূল্যায়ন করে? রাষ্ট্রীয়ভাবে আপনার কিছু নিয়ম শৃঙ্খলা থাকার কারণে মানুষ অনেকটা নিরপরাধ থাকার চেষ্টা করে। এরপরে এত পরিমাণ খুন খারাপি ঘটে, কারণ সকলের হাতে তো অগ্নিয়াস্ত্র সকলেই বহন করার অনুমতি আছে। তো সে মদ খাইয়া মনে করছে যে এই স্কুলে ঢুকে কিছু লোককে মারি ফেলালে মনে হয় সফলতা, তো সেই স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে অনেকগুলি ছাত্র মেরে ফেলছে। এরকম ইতিহাস প্রতি বছর আসে কি আসে না? আসে। আমাদের এক নোয়াখালীর এক মেয়ে, ও সবে চাকরি করে, তো ওর গাড়ি নিয়ে মদ খাইয়া ও এক লোক দেখা যায় নাড়াচাড়া করতেছে, ভাঙতেছে, তো সে বেশ দেরি আসছে প্রতিবাদ করার জন্য, তারে পিটিয়ে সেখানে মেরে ফেলেছে। এবং এখানে অনেক মুসল্লি আমাকে বলছেন, ওনারা গেছেন আমেরিকাতে, যে হুজুর আমরা গেছি, সকালে যখন হাঁটতে বের হই তখন বলে দেওয়া আছে দামি মোবাইল ঘড়ি নিয়ে বের হবেন। এই যে এটিএম কার্ড, এটা নিরাপত্তার জন্য, শুধু নগদ লিকুইডিটি, নগদ টাকা পয়সা নিয়ে চলাফেরা করা যায় না, নিরাপদ না। এই জন্য এটিএম কার্ড ব্যবহার এরা বেশি করে, যেরকম আমাদের দেশে এখন হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমরা ব্যবহার করি। কিন্তু ওদের ব্যবহারের কারণ এটা না, ওদের ব্যবহারের কারণ হলো অনিরাপত্তা, অনিরাপদ। এখানে অনেক মুসল্লি আমাকে এসে শুনেছেন যে এই হলো নিরাপত্তার অবস্থা। ধর্মীয় অবস্থা কি?
ধর্মীয় অবস্থা হলো 60% লোক তারা বিবাহ বহির্ভূত জীবনযাপন করে, 60% লোক। এর চেয়েও বেশি কানাডা, আমেরিকাতে আপনাদের আত্মীয় স্বজন থাকলে জিজ্ঞাসা করেন আজকে ফোন দিয়ে, আমার কথাটা সত্য না অসত্য। যারা বিবাহ করে না কিন্তু দীর্ঘদিন ছেলে মেয়ে হয়ে গেছে, সব হয়েছে, এখনো অন টেস্টে আছে, হুন্ডার নিচে লেখা থাকে যে অন টেস্ট, মানে এখনো নেম প্লেট লাগানো হয় নাই, বিয়ে হয় নাই, কবুল ইজাব হয় নাই, অন টেস্টে থাকতে থাকতে 60 বছর শেষ। বুঝলেন কি কথা? এটা অন টেস্ট। তো এরা এখন আমাদের দেশে এরকম একটা রেওয়াজ কিছু কিছু লোকে চালু করছে যে আমার সাথে হাজবেন্ডের আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা, মিলবে কিনা, বা আমি ওই মেয়ের সাথে আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এই জন্য 2-4 বছর থাকে। মানে পশুত্বের কাতার কাকে বলে এটা বুঝে গেছে। তো এই জন্য এক সময় দেখা গেছে যে 80-র দশকে মাত্র 20% লোক তারা বিবাহ বহির্ভূত জীবনযাপন করত, কমতে কমতে এখন 60%-এরও বেশি লোক বিবাহ বহির্ভূত জীবনযাপন করে। আর আমরা সেটাকে ইম্পোর্ট করার চেষ্টা করতেছি। আমাদের দেশের লোকেরা সবসময় মনে করে যে আমাদের সফলতা কামিয়াবি হইল আমেরিকানদের, ইউরোপিয়ানদের অনুসরণের মধ্যে। তো আমি মাঝে মধ্যে মজাক করেই বলি, শুধু ওখান থেকে একটা ইম্পোর্ট করে, সেটা হলো কাপড় ছোট করো, উলঙ্গ হয়ে যাও, নারী পুরুষদেরকে একসাথ করো, শুধু একটা জিনিস ইম্পোর্ট করে। তারা যে দুর্নীতি মুক্ত সমাজ গড়ছে, রাষ্ট্র গড়তেছে, এটা কেন তোমরা আনো না? যেখানে আমাদের দেশে দুর্নীতি হলো রন্ধ্রে রন্ধ্রে, কোন সেক্টর বাকি নাই যেখানে দুর্নীতি নাই, কোন সেক্টর বাকি নেই। জমি জমা রেজিস্ট্রি করতে যাইয়া মানুষ সরকারকে যে কর দেয়, 20,000 কোটি টাকা সরকারের সেখান থেকে ইনকাম হয়, 20,000 কোটি টাকা পার ইয়ার। আরো এরকম কত 20,000 কোটি টাকা ভেন্ডরে নেয় আর ওখানে দালালে খায়। যারা জমি জমা সংক্রান্ত বুঝেন, জানেন, আপনাদের আছে, হয়তো দৌড়াদৌড়ি করছেন, কি পরিমাণ সময় আর টাকা আপনার লস হয়। যদি সরকার এখানে সুন্দর সিস্টেম করে রাষ্ট্রের রাজস্ব বাড়ায়, অসুবিধা কি? কিছু খাইলেও তো রাস্তাঘাট কিছু হবে, রাষ্ট্রের উন্নতি হবে না, এগুলিতে চিন্তা নাই। এদের চিন্তা হলো যে কাপড় ছোট করো, মেয়েদেরকে বেপর্দা করে দাও, মেয়েদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামাও, কিন্তু তাদের অতীত অভিজ্ঞতা তারা কাজে লাগায় না। আমি মাঝে মধ্যে বলেছিলাম, রুশ টাইগার মিখাইল গর্বাচেভ, রাশিয়ার মতো মহাদেশের একজন প্রেসিডেন্ট, তিনি লিখেছেন, তার বইটা পড়েন, রুশ টাইগার মানে ঘরে ফিরে আসো, এটা রাশিয়ান ভাষায় উনি লিখেছেন। তো এর অর্থ হলো ঘরে ফিরে আসো। সেখানে উনি মন্তব্য করেছেন যে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে আমাদের ফিনান্সিয়াল ইকোনমিক কিছু আমাদের হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক, অর্থনীতি কিছু ডেভেলপ হয়েছে, কিন্তু আমাদের পারিবারিক ব্যবস্থাপনা শূন্যের কোঠায়, ধ্বংস হয়ে গেছে। এই জন্য উনি নিজে আন্দোলন তুলতেছেন যে আবার ঘরে ফিরে আসে। চায়নারা 1 সন্তান নীতি দিয়েছে, আবার এরা এটাকে পরিবর্তন করছে। আপনারা জানেন, নরওয়ে, ফিনল্যান্ডে সরকারি একদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করছে যেন ঘরে থেকে সন্তান নেওয়ার ব্যবস্থা হয়। তো ঘুরে ফিরে তো মিডল এজে যাচ্ছে তারা, আর আপনারা তাদের অনুসরণ করে আমাদেরকে ওই পশ্চাতে নিয়ে যেতে যাচ্ছেন, আমাদেরকে অমানুষ বানানোর চেষ্টা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীব্র হুঁশিয়ারি, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, ইবাদতের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, সর্বদিকে। যদি অর্থনীতি নিয়ে কথা বলি, আপনি দেখেন এই যে এখন পুঁজিবাদ, ক্যাপিটালিজম বা সোশ্যালিজম, সমাজতন্ত্রী যে অর্থ ব্যবস্থা, সবগুলি অসার। সমাজতন্ত্র তো মাত্র 74 বছরের ধ্বংস, মাত্র 74 বছর লাস্টিং করছে। তাও এটা রাশিয়ার মতো মহাদেশ হওয়াতে। মিস্টার এলসন মন্তব্য করেছেন, রাশিয়ার বড় প্রভাবশালী লোক, উনি বলেছেন যে আমরা যদি এই সমাজতন্ত্রকে আফ্রিকার ছোট্ট একটা রাষ্ট্রে বাস্তবায়ন করে তার ভালো দিক খারাপ দিক বিবেচনা করে পরবর্তীতে রাশিয়ার মতো মহাদেশে বাস্তবায়ন করতাম, তাহলে এই রাশিয়ার মতো এত বড় মহাদেশ ক্ষতিগ্রস্ত হইত না। এটা যে খারাপ, এটা বুঝি নাকি? খারাপ মানে কি? মানুষকে পশুর কাতারে নিয়ে যাওয়া। মনুষ্যত্বের আপনার চাহিদা বলতে কিছু নেই, সেন্ট্রালি সব নিয়ন্ত্রণ হবে। আজকে শুক্রবার অনেকে গোশত ভাগ করতেছেন, সরকার বলবে যে না, আজকে সবাই সবজি খাইতে হবে, আপনাকে সবজি খাইতে হবে। এটা হলো সেন্ট্রালি প্ল্যানিং। সোশ্যালিজমের মূল থিওরি হলো সেন্ট্রাল প্ল্যান করবে, মানে রাষ্ট্র যা করবে, যা করতে বলবে, যা খাইতে বলবে, যে পোশাক পরতে বলবে, সেটা আপনি করবেন।
সেন্ট্রালি প্ল্যানিং করে কোনো মানুষকে চালানো যায় না। আমরা এক ফ্যামিলিতে 5-7 জন থাকি সর্বোচ্চ, বা 2-4-3 জন, সেখানে তো আমাদের প্ল্যান একজন আরেকজনের সাথে মিলে না। কি মিলে নাকি? আর আপনার বিবি সাহেবের সাথে, হোম মিনিস্টারের সাথে তো আপনার প্রধানমন্ত্রীর সংঘর্ষ হয় কি হয় না? আরে হয় তো, অনেক বিষয় দ্বিমত হয়। তাইলে একটা সেন্ট্রালি একটা দেশ যেখানে হয়তো 100 কোটি মানুষের বসবাস, 50 কোটি মানুষের বসবাস, সেটা কিভাবে সম্ভব? এই জন্য তারা নির্ধারণ করছে যে সকল শ্রমিকের মজুরি এক হবে। এটা বাস্তবায়ন করতে পারে নাই। এবং আমাদের দেশে এই স্লোগান, কেউ খাবে কেউ খাবে না, তা হবে তা হবে না, এই স্লোগানটা কিন্তু ওদের থেকে আমদানি করা। ইতিহাস পর্যালোচনা করলে, আমি যতটুকু সোশ্যালিজম সম্পর্কে পড়েছি, সোশ্যাল অর্থনীতি সম্পর্কে, সেখানে আমি দেখেছি যে 15 রুবেল একজন কর্মচারীর বেতন রাশিয়ায় দিয়েছে। সেই সময়কার একজন আর্মি অফিসারের বেতন ছিল 15,000 রুবেল। 15 রুবেল আর 15,000 রুবেল ডিফারেন্স কত? তো সমতা রক্ষা কেমন হয়েছে? হয়নি। সমতা রক্ষা হওয়া এটা অযৌক্তিক কথা। আল্লাহ সকলের যোগ্যতা, সকলের ব্রেন, সকলের অভিজ্ঞতা একরকম দেয় নাই। দিলে তো সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডাক্তার, আবার আলাদা ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। বুঝে গেছে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজানোর জন্য, শৃঙ্খলার জন্য এক একজনকে এক একজনের উপর মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ কোরআনে নিজেই বলেছে। সকল মানুষ একই সমমর্যাদার হবে না। সকল মানুষের আকল, বুদ্ধি, বিবেক, বুঝ একরকম হবে না। এটাই হলো বাস্তবতা। আপনি যদি আপনার ভাই বোনদের দিকে তাকান, দেখেন একই পাতিলের ভাত খাওয়া, একই মা বাবার ওরসে জন্ম নেওয়া, এক একজন এক এক রুচির, এক এক মেধার, এক এক রঙেরও হয়, সব এক রঙের হয় না। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। এটা যৌক্তিক না অযৌক্তিক কথাবার্তা? এই জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে কোনোভাবে সাদৃশ্যতা অবলম্বন ঠিক না। ও বলতেছিলাম যে অর্থনীতি এখন পৃথিবীব্যাপী এই মন্দা অবস্থা কাটানোর জন্য সকল সভা, সিম্পোজিয়াম, সেমিনারের প্রতিপাদ্য হলো যে ক্যাপিটালিজম থেকে বের হইতে হবে, না হলে এই মন্দা ভাব পৃথিবী থেকে কাটবে না। বুঝছেন? স্বয়ং আমেরিকা 39 ট্রিলিয়ন ডলার বিশ্ব ব্যাংকের কাছে ঋণী। এই জন্য তারা অনেককে ছাঁটাই করতেছে। আগে যাইয়া ঢুকলেই বইগুলা দিত, এখন কিন্তু ধরে ধরে দেখছেন পাঠাই দেয় সব। ওরা ঋণী। তো এই ঋণ ব্যবস্থা থেকে তারা কয় বছর বের হবে? এটা হলো উন্নত অবস্থা, দেশের অবস্থা। আর আমাদের IMF যে থিওরি আমাদেরকে দেয়, এই থিওরির মূল হলো শুধু ভ্যাট বাড়াও, ভ্যাট বাড়াও। এই জন্য দেখবেন আবার এই যে বিদ্যুৎ দাম বাড়াইছে, লাভ হলো কি? আর বিদ্যুতের দাম না বাড়াইয়া যেখানে দুর্নীতি হয় সেটা রোধ করার চেষ্টা করে। বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত খাতের মধ্যে অন্যতম একটার নাম হলো বিদ্যুৎ খাত। বুঝাইছে? অন্যতম একটা খাত। এটা তো গত 15 বছর ভারতের হাতে, আদানির হাতে উঠে দিছিল, মোটামুটি একদম ডিস্ট্রে করে দিছে। মানে একটা দেশের জ্বালানিকে যদি নিয়ন্ত্রণ করে কেউ, তাহলে ওই দেশটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। ভারতের চাইল ছিল এখানে যে এই দেশকে নিয়ন্ত্রণ, এরা দখল করবে না, তো আন্তর্জাতিক চাপের কারণে দখল করবে না, কিন্তু যারা চায় এরকম ভাবে যে রাষ্ট্র থাকবে লেন্দুর দর্জির মতো, প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু চলবে আমাদের ইশারায়, আমাদের রশিদ টানা। বুঝেন না কথা? আমাদের অনেক ভাইয়েরা এখনো ওই কথাটা বুঝে না। এবং এটা যে বুঝে না, এটাও বুঝে না যে এই যে অপরাধীদেরকে এরা জায়গা দিছে, এটা না বুঝলে তো বুঝতেন না যে এরা যে ভারতের দালাল, এরা যে ভারতীয় হয়ে এদেশে কাজ করে। এই কথাটা বাংলাদেশের মানুষ বুঝতো না। এখন এই 5 আগস্টের পরে সকল অপরাধীদের আশ্রয়স্থল এবং আশ্রয় দেওয়াটাই একটা বড় দলিল যে এরাই এদেরকে, এদের পোষ্যপুত্র, এরাই এদেরকে লালন পালন করছে। এদের ইনভেস্টেই 20 বছর এরা ক্ষমতার বাইরে থেকেও দল চালাইছে ভারতের অর্থায়নে, এবং এদের স্বার্থেই তারা সবকিছু করে। এই কথা যে বুঝে না, সে কিচ্ছু বুঝে না। এই জন্য ভারত এরকম একটা প্রতিবেশী দেশ, যাদের সাথে কোনো প্রতিবেশীর সুসম্পর্ক নাই। এ পর্যন্ত তারা 5টি দেশকে দখল করছে। কয়টা? 5টা দেশকে, তাদের প্রতিবেশী আশপাশের দেশকে দখল করছে, 5টা দেশ। তো এই যে ক্যাপিটালিজমের এই অবস্থা, ভঙ্গুর অবস্থা থেকে মুক্তির জন্য এখন সকলেই সভা, সিম্পোজিয়াম সবকিছু করতেছে। আমাদের একজন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, উনি বলেছিলেন যে আমি ইসলামী অর্থনীতি বুঝি না, কিন্তু আমি বিভিন্ন দেশের সভা, সেমিনারে যে আমি যেটা বুঝতেছি
যে ফিউচার অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি। বিশ্ব চলতে হলে স্টেনেবল ইকোনমি যদি খুঁজতে হয়, টিকসই অর্থনীতি যদি খুঁজতে হয়, তাহলে ইসলামী অর্থনীতির বিকল্প নেই। দেখেন না, ইসলামী ব্যাংক, এখানে গ্রাহকের অভাব নাই। আমি বলি না এটা শরীয়ত সম্মত। বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক পরিপূর্ণ শরিয়া পরিপালন করে না। এটা আমার, আপনি আজকে রেকর্ড করে রাখেন কথাটা। শুধু এটা যদিও বলে শরিয়া বেসড, কিন্তু ম্যাক্সিমামই তারা অনুসরণ করে না, আগ্রহী না, ইচ্ছুক না। এবং শরিয়া অ্যাডভাইজারি যারা ছিল তাদের বক্তব্য আমার সাথে দীর্ঘ তাদের আলোচনা হয়েছে। ওনারা বলেছে আমরা যে অ্যাডভাইস করি সেটা তারা অনুসরণ করে না। শুধু কিছু মিটিং এ আমাদেরকে ডাকে, সেখানে আমরা শরিয়া অ্যাপ্রুভাল চেষ্টা করি তাদের সামনে উত্থাপন করি, এবং শরিয়া যে প্রোডাক্ট ডিজাইন বলে আধুনিক অর্থনীতির ভাষায়, যে শরিয়া এটাকে কিভাবে এই বিষয়টা লেনদেন হবে সেটা আমরা দিয়ে আসি, কিন্তু এটা পরিপালন একদম ন্যূনতম 10% হয় না। এটা তাদের বক্তব্য। তারপরও ইসলাম শব্দটা ব্যবহার করাতে এখানে গ্রাহকের অভাব নাই, তারল্যের অভাব নাই, লিকুইডিটি প্রচুর, ঠিক না? যদি এটাকে আরো ভালোভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আফগানিস্তানের মতো 3 বছরে ভঙ্গুর অর্থনীতি, কিছুই ছিল না, সেখানে একটা উন্নত রাষ্ট্র গঠন সম্ভব 3 বছরে, যেটা আমাদের 54 বছরে সম্ভব হয়নি। যাই হোক, এগুলি একটা বাস্তবতা জানা দরকার আছে আপনাদের। যদিও আজকে মুহররমের বিষয়ে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, মুহররমে আমরা এই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের যে বিরোধ, আল্লাহ রসুলের যে নির্দেশনা, এটাকে অনুসরণ করা, এটাও মুহররমের একটা বড় শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মুহররমে যে করণীয় শুধুমাত্র রোজা, এটাই হলো করণীয়। একটা জয়ীফ বা দুর্বল হাদিসে আছে, যে ব্যক্তি মুহররমের দিন ভালো খাবার নিজের পরিবারের জন্য ব্যবস্থা করবে, এটাকে সওয়াব মনে করা যাবে না, যেহেতু হাদিসটা অত্যন্ত দুর্বল। এমনি করলেন আপনি, হাদিসে আছে যে সারা বছর, ওই দুর্বল হাদিসটা আছে, সারা বছর আল্লাহ তাআলা আপনার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবে। এটা আমল করা যায়, সওয়াবের নিয়ত ছাড়া কেউ যদি আমল করে করতে পারবে, কোনো অসুবিধা নেই। বাকি যে বর্জনীয় যে বিষয়গুলি আছে, আমাদের দেশে শিয়াদের বা বিভিন্ন দেশে শিয়াদের সরব পদচারণের কারণে যে তাজিয়া করা হয়, মাতম করা হয়, ইসলামী শরিয়ার সাথে ইথিক্যালি কোরআন ও সুন্নাহর সাথে এর কোনো ন্যূনতম সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? আপনারা বলতে পারেন কেন সম্পর্ক নেই? হযরত হুসাইনের শাহাদাত হয়েছে 60 বছর পরে, হিজরি 60তম হিজরিতে। রসুলের ইন্তেকাল হয়ে গেছে এর বহু আগে। কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে রসুলের ইন্তেকালের আগেই, কোরআন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে দিন পরিপূর্ণ, এখানে আউট ইন করার আর কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। সেই মর্মে আল্লাহ তাআলা বিদায় হজের আরাফার দিনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য আমি ধর্ম হিসাবে, দিন হিসাবে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে এই ইসলামকে নির্বাচন করেছি, পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে নেয়ামত মানে ওহী। আজকের দিনে ওহী শেষ, পরিপূর্ণ, কোরআনে যা আছে তোমাদের যা প্রয়োজন সেটা আমি পরিপূর্ণ করে আল্লাহ রসুলের উপর 23 বছরের জিন্দেগিতে নাযিল করে দিয়েছি। আল্লাহ রসুল প্র্যাকটিক্যালি সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে, আমল রূপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন হাদিসে না থাকাটাই যৌক্তিক, এটাই হলো বাস্তব। এবং সাহাবায়ে কেরামের জামানাতে ছিল না, কিন্তু হযরত হুসাইনের এই শাহাদাত, এটা অবশ্যই মর্মাহত, এবং তিনি আহলে বাইত ছিলেন। ওনার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আহলে বাইত হওয়ার কারণে কোনোভাবে কমতি করা যাবে না। কমতি করা মানে, শ্রদ্ধা করা মানে ওনার জন্য তাজিয়া করা, এটা শ্রদ্ধার বহিঃপ্রকাশ। যেরকম আমাদের সমাজে এক ধরনের বেদাতীরা আছে, তারা কয় রসুলের মহব্বত মানে মিলাদ কিয়াম করতে হবে, নইলে রসুলের মহব্বত প্রকাশ হয় না। অথচ সে নামাজ পড়ে না। রসুল জিন্দেগিতে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, রসুলের জীবনে কোনোদিন রোজা ছাড়েন নাই, রসুলের জিন্দেগিতে কোনোদিন যাকাত ফরজ হলে যাকাত দেওয়া ছাড়েন নাই, রসুল জিন্দেগিতে হজ করা ছাড়েন নাই। সে এগুলি কিছুই করবে না, শুধু মিলাদ কিয়াম করবে। এটাই হলো রসুলের মহব্বত। মহব্বতের স্তর বুঝছেন না? এবার মিলাদ কিয়াম করবে, আর ওই 2.5 কাছে জিলাপি আনি সবাই ইয়া নবী সালাম আলাইকা, এরপরে খাবে, বাস রসুলের মহব্বত শেষ।
অথচ সে সূরা কারবারিতে 1 নম্বর, মালে 2 নম্বর, ভেজাল করতে হেতে ফার্স্ট, একদম মালের মধ্যে ভেজাল দিতে 1 নম্বর। ওই যে মজার কথা আর কি, আমাদের অনেক ইনভেস্টররা চায়নার সাথে ব্যবসা করতে যায়, তো তারা ক্লায়েন্ট হিসেবে তাকে খুব যথার্থ সম্মান দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, তো একটু মদও খাওয়াইতে চায়, শুকুরের গোস্ত খাওয়াইতে চায়। হে বলে যে না না, এটা আমাদের ইসলামে এলাও না। কিন্তু যে মালের অর্ডার দিছে এটা 2 নম্বর মাল, এটা ইসলামে এলাও। বুঝেন না মানে আপনারা কথা? যে মাল চায়নাতে অর্ডার করতে গেছে, এটা অর্ডার দিছে যে মালের, এটা কয় নম্বর? এটা হলো 2 নম্বর মাল। আর যখন হোটেলে খাইতে গেছে, তখন তো আমরা তো ইসলামে তো এই হালাল গোশত এলাও, শুকুরের গোশত হারাম, অবশ্যই হারাম, মদ অবশ্যই হারাম। তাহলে কি এই পণ্যে ভেজাল দেওয়া এটা কি হালাল ইসলামে? মানে আমরা একটা বুঝি আর একটা বুঝি না। এখানে হলো আমাদের গ্যাপটা। আমরা বুঝি কাজে আজ রোজার মাস, খবরদার এই ঘুষের টাকা তুমি আমার এই ডয়ারে রেখে যাও, হাতে নেওয়া যাবে না। যারা একটু ভদ্র, ঘুষ খাইলেও সে রমজান মাসকে এভাবে শ্রদ্ধা জানায়, কি খবরদার মা ভাই রমজান মাস, তো রমজান মাসে ঘুষের টাকা এটা হাতে নেওয়া যাবে না, কোথায় তুমি ডয়ারে রাখি যাও। এটা অসম্ভব, এটা বাস্তব। আমি যেটা যে বাস্তবতা বলতেছি, আমি বানায় বলি না, যে দিছে সে আমাকে বলছে। আল্লাহু আকবার। আমাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে 1981 সালে, তো এটার এমপিও করতে গেছে, আর যিনি গেছেন উনি আমাকে বলছেন, আমি এই শিক্ষা বোর্ডে গেছি, দেখি যে এক লোক পাগড়িওয়ালা, একদম দিনদার, জামা টামা পরা, তার কাছে গেলাম যে ভাই আমার এটা কেমনি কি করা যায়। দেখি যে হেতে আরো চালু, কিসের মধ্যে? ঘুষ খাওয়ার মধ্যে। আরো চালু, মানে আরো আরো এখানে অভিজ্ঞ বেশি। তা আমরা কিছু লেবাসের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি, আর হইলে সর্বোচ্চ হলে মসজিদের মধ্যে প্রধান সবে নামাজ পড়া, ঠিক আছে। আবার বাজারে যাই আমি ব্যবসা করতেছি 2 নম্বরে মাল দিয়া, জাপানি মাল বইয়া জিনজিরা চালাই দিতেছি, আমি করতেছি, যে মুসল্লি করতেছি। কি ভাই, কথাগুলা বাস্তব না বাস্তব? তা আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি, এখানে লেনদেনে কোনো ইসলাম নাই। আমি সুদি লেনদেন করতেছি, দেদা আসছে, গ্রামে তো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। আর আমাদের শহর ব্যবস্থাপনা, ফ্ল্যাট লোন, হোম লোন, কার লোন, সবাই তো আমরা এটাতে ঢুকে গেছি মোটামুটি সবাই। কেউ আছে সিসি লোন, ব্যবসায়ী লোন, এগুলো তো তারা ব্যবসা করে, হেরা ঢুকিয়ে গেছে মোটামুটি, কেউ আর বাকি নাই। হাদিসে যে আল্লাহ রসুল বলছেন যে তুমি সুদ খাওয়া না খাও, অন্তত এটার ধোয়া হইলেও তোমার গায়ে লাগবে, এটা লাগতেছে কিন্তু চলমান। তা আমাদের ইসলামটাকে আমরা একটা লেবাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। ঠিক এই শিয়ারা মনে করতেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ন্যায় ইনসাফের জন্য উনি জীবন দিয়েছেন, এই ন্যায় ইনসাফের ব্যাপারে নাই, শুধু উনি জীবন দিয়েছেন এই জন্য আমাকে মাতম করতে হবে, আমাকে তার মতো আঘাত করতে হবে শরীরের মধ্যে। এটা অযৌক্তিক কথা। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল ন্যায় ইনসাফ পক্ষের। যেরকম আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল 3টা মূল বিষয়, মূল নীতি নিয়ে, ঠিক কিনা? ইনসাফ, ন্যায় নীতি, কিন্তু এগুলো তো নাই। ওই আছে শুধু ওই শব্দ স্বাধীনতায়, আর যারা এটা বেশি বলছে এরাই ডাকাতি করছে, দেশটা শেষ করছে। ঠিক এরকম শিয়ারা শুধু এখন কিছু স্লোগানের মধ্যে আছে, মাতম বাইর করা, কিছু তাজিয়া করা। এই তাজমহল রোডে যদি আপনার বাসা থাকে, মোটামুটি 10 দিন ঘুমাইতে পারবেন না। বা ওখানে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, দেখবেন যে সকাল সন্ধ্যা, রাতে বিরাতে ভোর রাতে শুধু ঢোলের আওয়াজ, ঠিক না ঠিক? অথচ এই বেচারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই। ফজরও গেছে ঢোল পিটাইতে, আসরও গেছে, মাগরিবও গেছে, জোহরও গেছে, এশাও গেছে, এভাবে তার 10 দিনই যাইতেছে। ইসলাম তো এটা না। আমাদের এখানেই হলো বিষয়। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জান দিয়েছেন। আপনি ওই ন্যায় ইনসাফকে ধারণ করেন, সেটার জন্য আপনি প্রাণ দেন, সেটার জন্য আপনি চেষ্টা করেন। এটাই হবে আমাদের মুহররমের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝে আমল করার তৌফিক দান করুন।